নমস্কার। এখন আমি যে ভিডিওটা আপনাদের সামনে বলবো, যেটা পোস্ট করব, সেটা একটা কৌতুকপ্রবণ ভিডিও। কৌতুকপ্রবণ একটা ঘটনা। আপনারা শুনুন, আনন্দ পাবেন, এটুকু আমি বলতে পারি। ঘটনাটি হচ্ছে, আদালতে ডিভোর্সের মামলা চলছে। কথোপকথন হচ্ছে জজ সাহেব এবং একটি মহিলার মধ্যে। শুনুন। জজ সাহেব প্রশ্ন করছেন, মহিলা উত্তর দিচ্ছে। জজ সাহেব বলছেন, আচ্ছা আপনি সত্যি করে বলুন তো আপনার কয়টা সন্তান? তখন মহিলাটি বলছেন, মিলর্ড, 7টা সন্তান। ও আচ্ছা, তা বড় ছেলের নাম কি? বড় ছেলের নাম হলো গিয়ে প্রশান্ত। ও ঠিক আছে, আপনার দ্বিতীয় সন্তানের নাম কি? দ্বিতীয় সন্তানের নাম প্রশান্ত। সে কি? তাহলে তৃতীয় সন্তানের নাম? ওই প্রশান্ত। সে কি? সবার নামই প্রশান্ত? তাহলে চতুর্থ সন্তানের নাম? ওই প্রশান্ত। সে কি? পঞ্চম জনের নাম? ওই প্রশান্ত। কি পাগলের মতন বলছেন আপনি? ষষ্ঠ জনের নাম প্রশান্ত? তাহলে ষষ্ঠ জনের নাম কি? ওই বললাম তো, প্রশান্ত। তাই নাকি? তাহলে তাহলে সপ্তম জনের নাম কি সেটা বলুন। সপ্তম জনের নাম হলো গিয়ে প্রশান্ত। উফ, কি যে বলবো আপনাকে। সব কটা ছেলের নামই যদি প্রশান্ত হয়, তাহলে অন্য গ্রামে তাদেরকে ডাকেন কি করে? আর তারাই বা বোঝে কি করে যে আপনি তাকে ডাকছেন? আর বলবেন না স্যার, মিলর্ড, আর বলবেন না। ওদের নাম ধরে তো আমি ডাকি না, আমি ওদের পদবি ধরে ডাকি। কারণ সবার পদবি তো আলাদা, তাই আমি পদবি ধরেই ডাকি। সে কি? কি বলছেন আপনি? আপনার 7টা সন্তান, তাদের প্রত্যেকের পদবি আলাদা? এরকম তো আমি কোনোদিন শুনিনি। এই কথা বলতে বলতে জজ সাহেব সেদিনকার মতন সভা মুলতুবি রাখলেন। পরে শোনা গিয়েছিল জজ সাহেব চাকরিতে ইস্তফা দিয়ে গ্রামের বাড়িতে চলে গেছেন। শোনা যায় আজকাল তিনি পাগল হয়ে গেছেন, আর গ্রামের কোনো মহিলা দেখলে তাকে জিজ্ঞাসা করেন, আপনার ছেলেদের আপনি কি নামে ডাকেন, কি বলে ডাকেন? সবাইকে এই কথা জিজ্ঞাসা করছে। বুঝুন ঠেলা।